আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা নাহল 125 125 নম্বর আয়াত স্পষ্ট করে দাওয়াতের পদ্ধতি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই আয়াতের আলোকে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটি পদ্ধতি আলোচনা করেছেন দাওয়াতি কাজের। নাম্বার 1 এক নাম্বার, খুব মনোযোগ দিয়ে আমরা, এক নাম্বার হচ্ছে হিকমা বা প্রজ্ঞা। হিকমার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে দাওয়াতি কাজ করতে বলেছেন আল্লাহ পাক। এই হিকমা এবং প্রজ্ঞার সিস্টেমটা কি? এই প্রজ্ঞাটা কেমন হবে, প্রজ্ঞার ধরনটা কেমন হবে? অর্থাৎ আপনি যাকে দাওয়াত দিবেন সে তো একজন মানুষ হবে। মানুষ এবং সময় আর পরিবেশ বুঝে দাওয়াতি কাজ করতে হবে। মানুষের ভিতরে ক্যাটাগরি আছে, শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে। হ্যাঁ, এবার সমাজের ভিতরে অনেক শ্রেণীর মানুষ, ক্যাটাগরি, অনেক শ্রেণীর মানুষ। কেউ সমাজের মাতব্বর, হ্যাঁ, কেউ সমাজের ধনী ব্যক্তি, কেউ গরিব ব্যক্তি, কেউ দুর্বল ব্যক্তি, কেউ সুস্থ ব্যক্তি, কেউ অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, কেউ আছে আস্তিক, আবার কেউ আছে নাস্তিক। সবার কাছেই তো দাওয়াত আমাদের পৌঁছাতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বুঝালেন তুমি প্রজ্ঞার সাথে মানুষের ধরন, মানুষের ক্যাটাগরি বুঝে তুমি দাওয়াতি কাজ করো। পৃথিবীর কোনো মানুষের পদ্ধতি দিয়ে নয়, স্বয়ং আল্লাহ পাক এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ভালো মন্দর সব বিষয়ে আল্লাহ পাকের জ্ঞান রাখেন, আল্লাহ পাকই জানেন সব কিছুর বিষয়। সেই আল্লাহ পাক দাওয়াতের ধরনটা, দাওয়াতের পদ্ধতিটা, দাওয়াতি কাজের পদ্ধতিটা কেমন হবে আল্লাহ পাক নিজে এই পদ্ধতি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, সূরা নাহল 125 125 নম্বর আয়াতে আল্লাহ পাক দাওয়াতের পদ্ধতি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি উপদেশ দিচ্ছেন, আপনি যদি দ্বীনের পথে আসেন আল্লাহ পাক আপনার উপর রহম করবেন। উপদেশ দিলেন, আপনি উপদেশ দেন। আপনি আমি যেভাবেই চলি না কেন, যে পথেই যেরকম ভাবেই আমি চলি না কেন, কঠিন হাসরের ময়দানে আমাল হাসরে আপনাকে আমাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আল্লাহ পাক আনবেন। হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ পাক নিয়ামতের সব বিষয় আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এবং আমাদের জীবনের সব বিষয় আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ওই যে কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা অগ্রসর হতে দিবে না। হ্যাঁ, আমার জীবন যৌবন কেমন করে কাটিয়েছি, আমার অর্থ কিভাবে উপার্জন করেছি, কিভাবে খরচ করেছি, আমার জ্ঞান ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এক পা অগ্রসর হতে দিবে না। তার মানে আল্লাহ পাকের বুঝাতে চাইলেন যে মানুষদেরকে উপদেশ দাও। উত্তম পন্থায় উপদেশ কোনটা? তুমি আল্লাহ পাকের আশার ব্যাপারে, রহমতের আশার ব্যাপারে উপদেশ দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে, এই ব্যাপারে তাকে উপদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর উপদেশের মাধ্যমে যে দাওয়াতি কাজ করতে পারে আল্লাহ পাক এই সূরা নাহলের 125 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেছেন ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম ওয়াজ, উত্তম নসিহত, উত্তম উপদেশের মাধ্যমে তুমি দাওয়াতি কাজ করো। ওয়াল মাউইযা, মাউইযা শব্দের অনেকগুলো অর্থ আছে। ওয়াজ, নসিহত, বক্তৃতা ইত্যাদি ইত্যাদি, আপনি যা মনে করেন
হাসানা মানে উত্তম, সুন্দর সুন্দর উপদেশ দাও। উত্তম উপদেশের মাধ্যমে, সুন্দর ওয়াজের মাধ্যমে, সুন্দর বক্তৃতার মাধ্যমে, সুন্দর নসিহতের মাধ্যমে তাকে তুমি দাওয়াতি কাজ করো। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তাহলে আমাদের দাওয়াতের পদ্ধতিটা হবে সুন্দর কোমল ভাষায় এবং আল্লাহ পাকের সমস্ত বিষয়ে রহমত এবং আখিরাতের জবাবদিহিতার ব্যাপারে তাকে সুন্দরভাবে উপদেশ দেওয়া আল্লাহ পাক শিক্ষা দিলেন। এই আয়াতের 3 নম্বর পদ্ধতি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তুমি দাওয়াতি কাজ করো। 3 নম্বর পদ্ধতি সুন্দর পন্থায় বিতর্কের মাধ্যমে তুমি দাওয়াতি কাজ করো। এর দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ পাকের এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? অর্থাৎ কোন সময় দাওয়াতি কাজ করতে গিয়া অনেক সময় ঝগড়াঝাটি হয় কি হয় না? তর্ক বিতর্ক হয় কি হয় না? আছে না? না বুঝে অনেকে তর্ক করে। আমি একটা বুঝাতে চাই, সেটা না বুঝে অনেকে তর্ক করে। হ্যাঁ, নিজে যেটা বোঝে, কোরআন হাদিসের জ্ঞান অনেকের নাই, আছে না নাই? কিন্তু সে মনে করে আমি অনেক জ্ঞানী। কথা বলেন, আছে না নাই? এরকম জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক জানেন যে এরকম পণ্ডিত ব্যক্তি আছে পৃথিবীতে। রাসূল আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, এরকম কিছু মানুষের সামনাসামনি মুখাপেক্ষি আপনি হবেন। আপনি কি তর্ক বিতর্ক আপনার হতে হবে, কিন্তু আল্লাহ পাক শিক্ষা দিলেন তর্ক বিতর্ক যদি হয়, এই তর্ক বিতর্ক হবে কিভাবে? উত্তম পন্থায়। সুবহানাল্লাহ কোন সুন্দর পন্থায়। সুন্দর পন্থার ধরনটা হবে কি? আপনি তর্ক করতে পারেন, আপনি তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেটা যেন আপনার তর্কের মাধ্যমে, আপনার ভাষার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে সে যেন অপমান বোধ না হয়। কি হয়? অপমানিত যেন না হয়। অর্থাৎ অপমান করা যাবে, তর্ক করবেন ঠিক, কিন্তু তর্কের মাধ্যমে সে যেন অপমানিত না হয়। কথা বুঝেছেন? এরপর আল্লাহ পাক বুঝালেন আপনি তর্ক করেন, কিন্তু রাগ করা যাবে না। দিনের দাওয়াত দিতে গিয়া আপনি যদি কারোর সাথে রাগ করেন, তাহলে কি দাওয়াতটি গ্রহণ হবে? ও কি দাওয়াত গ্রহণ করবে? দাওয়াত পরিপূর্ণভাবে আপনি পৌঁছাতে পারলেন না, আপনার রাগ করা যাবে না। সে উল্টা পাল্টা না বুঝে বলতেই পারে। আপনি যদি আপনার সুন্দর পন্থায় তাকে তর্ক করে যদি আপনি বুঝাতে পারেন, তর্ক করে যদি আপনি বুঝাতে পারেন, জাস্ট এনাফ। আপনি আল্লাহ পাক এটাই তো বুঝাইছেন। আপনি কি করেন? তর্ক করেন উত্তম পন্থায়, রাগ করবেন না। সে উল্টা পাল্টা বললে আপনি রাগ করা যাবে না। হ্যাঁ, এমন কথা বলবেন না সে যেন অপমানিত না হয়। এবং দলিলের মাধ্যমে, সহি দলিলের মাধ্যমে সুন্দর ভাষায় আপনাকে সত্যকে তুলে ধরতে হবে। তার সত্য জানা নেই, না জেনেই তিনি ভুল পথে আছেন, ভুল ব্যাখ্যা করছেন, আপনার সাথে ভুলভাবে তর্ক বিতর্ক করতেছেন। আপনি যথা উপযুক্ত দলিলের মাধ্যমে, সহি দলিলের মাধ্যমে সত্যটাকে আপনাকে তুলে ধরবেন। এটাই আল্লাহ পাক বুঝাইতে চাইলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই জানিয়ে দিলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দাওয়াতি কাজ করতে গিয়া তুমি যদি কোনো মানুষের সাথে তোমার তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক যদি প্রয়োজন হয়, তুমি তর্ক বিতর্ক করবে, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন সে তর্ক বিতর্ক যেন উত্তম পন্থায় হয়। সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সে তর্ক বিতর্ক যেন উত্তম পন্থায় হয়। তুমি তর্ক করো, কিন্তু উত্তম পন্থায় তর্ক করো, সে যেন অপমান না করে। হ্যাঁ, সে যেন তুমি যেন রাগ না করো, সে যেন রাগ না করে। এবং তর্ক করতে গিয়া অযথা তর্ক করার দরকার নাই। উপযুক্ত দলিলের মাধ্যমে, সহি দলিলের মাধ্যমে সত্যটাকে তুমি তার সামনে তুলিয়ে ধরো, মানুষের সামনে সত্যটাকে তুমি প্রকাশ করো। অটোমেটিক সত্য যখন তুলে ধরবা, অটোমেটিক সে তোমার এই দাওয়াত গ্রহণ করবে। কথা ঠিক নেবে ঠিক? আয়াতের শেষে আল্লাহ পাক তার বান্দাদেরকে একটা সতর্ক করে দিয়েছেন। খুব মনোযোগ দেন। আয়াতের শেষে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ইন্না রাব্বাকা
হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ পাক রাসূলকে বললেন এবং রাসূলের মাধ্যমে तमाम পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দাওয়াতি কাজ করবে যারা, তাদেরকে আল্লাহ পাক বলেন এবং যারা দাওয়াত পাবে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করে জানিয়ে দিলেন, রাসূল গো আপনি তাদেরকে দাওয়াত দিলেন এবং যাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিলেন এবং যাদেরকে দাওয়াত দিবেন আল্লাহ পাক বুঝাতে চাইলেন সবাইকে, আমাদেরকে আল্লাহ পাক বুঝাতে চাইলেন সে দাওয়াত গ্রহণ করবে কি করবে না, আপনার দাওয়াত পেয়ে সে ভালো পথে আছে না খারাপ পথে আছে। আল্লাহ পাক বলেছেন হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হয়েছে কিনা আমি আল্লাহ পাক জানি, খুব ভালো করে জানি আমি আল্লাহ পাক। ইন্না রাব্বাকা, আল্লাহ বললেন তোমার রব অধিক, হুয়া আ'লামু, অধিক জানেন, তোমার চাইতে বেশি জানেন, বিমান দাল্লা আন সাবিলি, কে আমি আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে আছে, পথভ্রষ্ট হয়ে আছে, সেটাও আমি আল্লাহ জানি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর যে কে দাওয়াত পাওয়ার পরে আমি আল্লাহ পাকের হিদায়েত পেয়েছে, আমি আল্লাহ পাকের দ্বীনের পথে এসেছে, এটাও আমি আল্লাহ পাক বেশি জানি, অধিক জানি। সুবহানাল্লাহ। অতএব আমরা যে যে পথে আছি আল্লাহ পাক ঠিকই জানেন। হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আল্লাহ পাকের পথ থেকে কে লাইনচ্যুত হয়ে গেছে, কে পথভ্রষ্ট হয়ে গেছে, কে শয়তানের তরিকায় মানব রচিত মতবাদের পক্ষাবলম্বন করেছে, কে আল্লাহ পাকের পক্ষাবলম্বন করেছে, আল্লাহ পাকের দেওয়ার সংবিধান তরিকা রাসূলের তরিকা অনুযায়ী কে চলে, কে হিদায়েত পেয়েছে আর কে পথভ্রষ্ট হয়েছে। আমরা মানুষের মনের খবর না জানলেও জানেন কে? আল্লাহু আকবার। আল্লাহ পাক ভালো জানেন। আমরা যারা দাওয়াতি কাজ করব, এখন আমাদের কি করণীয়? আমাদের কি করণীয় আছে না নাই? নাম্বার 1, এক নাম্বার করণীয় হচ্ছে নিজের আমল ঠিক করতে হবে। কি করতে হবে? নিজের আমল ঠিক করতে হবে। এখন আপনি যদি কাউকে নামাজ পড়ার দাওয়াত দেন, নিজে যদি নামাজ না পড়েন তাহলে আপনার দাওয়াত গ্রহণ করবে? আপনি নিজে সিগারেট খান, মানুষদেরকে সিগারেট খাওয়া বন্ধ করে দাওয়াত দেন, সে মানুষ গ্রহণ করবে? তার মানে আপনার আমল আগে ঠিক করতে হবে। আপনার আগে আমল ঠিক করবেন, এরপরে মানুষদেরকে দাওয়াত দিবেন। 2 নাম্বার হচ্ছে নিজের পরিবার থেকে আগে প্রথম দাওয়াতি কাজ শুরু করতে হবে। কথা বলেন। নিজের পরিবার যদি ঠিক না করেন, অন্যকে দাওয়াত দিতে গিয়ে এই বেটা তোমার পরিবারই তো ঠিক নাই, তুমি নামাজের দাওয়াত দিতে আসছো আমাদেরকে, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার ছেলে সন্তান নামাজ পড়ে না, বলবে কি বলবে না? এজন্য নিজের পরিবার থেকে আগে দাওয়াতি কাজ শুরু করতে হবে, নিজের পরিবারকে আগে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলেছেন তুমি তোমার নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, এরপরে আহাল পরিবার পৃথিবীর সমস্ত মানুষের ব্যাপারে চিন্তা করো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে কোরআন সুন্নাহর সহি জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনার যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে আপনি দাওয়াতি কাজ করবেন কিভাবে? এটা আমাদের জন্য করণীয়। অন্তত দাওয়াতি কাজ করতে গিয়ে ন্যূনতম যতটুকু দরকার কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। এরপরে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করতে হবে। নিজের চরিত্র যদি না ঠিক থাকে, নিজের চরিত্র যদি ভালো না হয়, আপনার দাওয়াতকে গ্রহণ করবে? চরিত্রহীন মানুষরা সমাজে বিতাড়িত, সমাজ অবহেলিত, ঘৃণিত। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, অনেক মানুষ আছে সমাজের ভিতরে লাঞ্ছিত, অপমানিত, মানুষ ধিক্কার জানায়, ঘৃণা করে, আছে না নাই? আবার অনেক মানুষ আছে সমাজে মানে অন্তর থেকে মানুষ তাদেরকে দেখলেই শ্রদ্ধা, ছোট হলে স্নেহবোধ, বড় হলে শ্রদ্ধাবোধ অন্তর থেকেই অটোমেটিক বের হয়, সৃষ্টি হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরপরে আপনি দাওয়াতি কাজ করার পরে ধৈর্য ধারণ করতে হবে। সে দাওয়াত আপনার গ্রহণ করার ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। তাড়াতাড়ি হেদায়েত নাও হতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনি দাওয়াতি কাজ করলেন, সাথে সাথে সেটা গ্রহণ করলো, এটা নাও হতে পারে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে যাকে দাওয়াত দিলেন হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করতে হবে।
নিজের জন্য এবং যাকে দাওয়াত দিলেন তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের নিজের আমাদের করণীয় এই বিষয়গুলো আমাদের অর্জন করার, আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি দাওয়াতি কাজ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল মদিনায় 3 শ্রেণীর মানুষ পেলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে সরাসরি কাফের। সরাসরি কি? কাফের, যারা অস্বীকার করে আল্লাহ পাককে, যারা অস্বীকার করে, শরীয়তকে যারা অস্বীকার করে, এরা হচ্ছে কাফের। আর এক শ্রেণী মানুষ পেলেন, তারা হচ্ছে মুমিন, ইমানদার, আল্লাহ পাককে যারা সরাসরি স্বীকার করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আনিত আদর্শ যারা মেনে নিয়েছিল। 2 শ্রেণী। 3 নম্বর শ্রেণী মানুষ পেলেন মুনাফিক। এটা কি? মুনাফিক। তারা আল্লাহকেও মানে, আবার কাফের মুশরিকদেরকেও মানে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি কাফেরের চাইতেও সব চাইতে ভয় পাই, এবং ইসলামের ক্ষতি করবে যারা, তারা হচ্ছে মুনাফিক। তাদের লেবাস থাকবে, মুসলমানের সাথে উঠা বসা করবে, এরপরে তলে তলে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আপনি কোন ক্যাটাগরি আমি আপনি না জানলেও, মানুষ মানুষের ধরন, মানুষ মানুষের মনের অবস্থা বুঝতে না পারলেও, হুয়া আ'লামু, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই তোমার রব অধিক ভালো জানেন। সুবহানাল্লাহ। অতএব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমার এই জীবন যৌবন সব আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার অসুস্থতার মালিক আল্লাহ, আমার টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, আমার ধন সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, আমার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে ছিনিয়ে নেওয়ার, ক্ষমতা থেকে দূরীভূত করার মালিক আমার আল্লাহ। অতএব মুনাফিকি করার কোনো সুযোগ নেই, মুনাফিকি করার কোনো সুযোগ নেই। মুখে ইসলাম, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। আল্লাহ পাক এটা মেনে নেবে না। যুগে যুগে এরা ইসলামের বেশি ক্ষতি করেছে, ঠিক না ভাই? ঠিক। এই যে মুহররম মাস চলে গেল, মুহররম মাসের কারবালার কথা আমরা জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য মুসলমান হত্যা হয়েছিলেন এই লেবাসদারী মুসলমানের হাতে। কথা বলেন, ঠিক না ভাই? যুগে যুগে কিয়ামত পর্যন্ত এরা থাকবে। কিয়ামত, নবীর যুগে বিরোধিতা, নবীর বিরোধিতা করেছে। এখন তো আর নবী নাই, নবী তো আর নাই। মনে রাখবেন, অনেক বলে হুজুর ইসলাম কায়েম হবে কি হবে না, ইসলাম কায়েম হবে কি। আপনি ইসলাম কায়েম হোক আর না হোক, আজকে যে দাওয়াতির কথা আলোচনা করলাম, আপনাকে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন। যেই দাওয়াতি কাজ করেছিলেন, গত সপ্তাহে বলেছিলাম, নবী রাসূলেরা। কারা? নবী এবং রাসূলেরা করেছিলেন। এই দাওয়াতি কাজের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন 2 নম্বরে উলামায়ে কিরামকে। গত সপ্তাহে বলেছিলাম, এই দাওয়াতি কাজ 3 নম্বর দায়িত্ব দিয়েছেন সাধারণ আমরা যারা মানুষ আছি সবাইকে। 4র্থ নম্বর এই দাওয়াতি কাজ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদেরকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি 5ম নম্বরে বলেছিলাম, এই দাওয়াতি কাজ আমরা যারা অভিভাবক আছি তাদেরকে দাওয়াতি কাজ এই দায়িত্ব দিয়েছিলেন। আমরা দাওয়াতি কাজ করব, মানুষ হেদায়েত হোক আর না হোক, ইসলাম কায়েম হোক আর না হোক, সেটা আমার দেখার কোনো বিষয় নাই। আল্লাহ পাক আমাকে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্ব আমি কতটুকু পরিপূর্ণ আদায় করতে পেরেছি, এর জবাবদিহি করতে হবে কিয়ামতের আখিরাতের ময়দানে। আপনি দাওয়াতি কাজ, আপনি দাওয়াত দেওয়ার একজন মানুষ দাওয়াত গ্রহণ করুক আর না করুক সেটা তার ব্যাপার। আপনি যে দায়িত্ব পালন করলেন, এটাই হলো আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাকের কাছে কি এটাই সফলতা, আপনি যে আপনার দায়িত্ব পরিপূর্ণ করেছেন। নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, ক্ষমতায় পায় নাই। কতজন মানুষ? 70, 80 থেকে 79 জন মানুষ, 79 জন মানুষ কি করেছিলেন? হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। আমরা আমাদের দাওয়াতি কাজ করব। অনেকে টিটকারি করতে পারে, অনেকের অনেক কিছু বলতে পারে, যে যা কিছু বলুক আর না হোক, ক্ষমতা, ইসলাম ক্ষমতায় যাক আর না যাক সেটা আর কোনো বিষয় নাই। আপনি ইসলাম কিয়ামতের আখিরাতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জবাবদিহি করতে হবে দুইটা, অন্তত দুইটাই দাওয়াতের ব্যাপারে। একটা হচ্ছে আপনি দাওয়াতি কাজ করেছেন কিনা, এবং আপনি দাওয়াত পাওয়ার পরে সেটা গ্রহণ করেছেন কিনা। আপনি নিজে আমল করেছেন কিনা, অপর ব্যক্তিকে আমল করার আপনি আমলের ব্যাপারে আদেশ করেছেন কিনা।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দায়িত্ব হচ্ছে আপনার দুইটা, নিজেও ভালো কাজ করবেন, ভালো কাজের আদেশ দিবেন, নিজেও ভালো কাজ করার দূরে, খারাপ কাজ থেকে দূরে থাকবেন, অপর কেউ খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান করবেন। দাওয়াতের পদ্ধতির শেষ নম্বর আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেই আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল বলেছেন দাওয়াতের কাজের পদ্ধতির অন্যতম একটি অংশ হচ্ছে অন্যায় বা গর্হিত কাজ থেকে মানুষদেরকে দূরে রাখা। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা দুআফুল ঈমান। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ, গর্হিত কাজ তোমাদের সম্মুখে হয়, তোমরা যদি সেটা দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন কে যদি দেখতে পায় তার উচিত হবে সে যেন তার বাহুবল দ্বারা অর্থাৎ তার হাত দ্বারা সে যেন সেটার প্রতিবাদ করে, সে কাজটা যেন বাধা দেয়। মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তার হাতের মাধ্যমে, তার হাতে যে শক্তিটা আছে, তার বাহুবলের যে শক্তিটা আছে, লাঠির শক্তি হোক অথবা সমাজের মাতব্বরের শক্তি হোক অথবা যেই শক্তি হোক, তার বাহুবল দ্বারা আপনি তার হাত বিয়াদিহি, হাতের মাধ্যমে, বাহুবলের মাধ্যমে সে যেন সেটা প্রতিবাদ করে, সেটার জন্য বাধা দেয়। ফাইন লাম ইস্তাতি', সে যদি সক্ষম না হয়, হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষম যদি সে না হয়, ফাবিলিসানিহি, সে যেন বক্তৃতার মাধ্যমে, কিসের মাধ্যমে? বক্তৃতার মাধ্যমে, মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে সেটা যেন সে খারাপ কাজের ব্যাপারে প্রতিবাদ করে, সেটা যেন বাধা দেয়। ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, সেটাও যদি সক্ষম না হয়, সে যেন অন্তর দ্বারা সেটা পরিবর্তন কামনা করে, অর্থাৎ সে যেন সেটা সে খারাপ কাজটাকে ঘৃণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বললেন, এই যে শেষের কথা, যেটা তুমি হাত দ্বারা পারলা না, তুমি মুখ দ্বারা বক্তৃতার মাধ্যমে পারলা না, শুধু অন্তর দ্বারা ঘৃণা করলা, শুনে রাখো এটা হচ্ছে একেবারে দুর্বল ইমানের পর্যায়। তার মানে তোমার ইমান আছে একেবারে দুর্বল ইমান। নাউজুবিল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমরা আমাদের ইমানটাকে আমরা কি করতে পারবো? আমাদের ইমানটাকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো যে আসলে আমরা শক্তিধর ইমান নাকি দুর্বল ইমানের ব্যক্তি আমরা। হ্যাঁ, আমাদের সমাজে অসংখ্য খারাপ কাজ হয়, আমরা খারাপ কাজের বিপক্ষে কথা বলা তো দূরের কথা, এমন চরিত্র, এমন ইমানদার আমরা, এমন ইমান আমরা অর্জন করেছি, সেই খারাপ কাজে আমরা নিজেরাই লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলছেন তুমি খারাপ কাজ থেকে দূরে তো থাকবাই এবং মানুষদেরকে দূরে রাখো হাতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, যদি না পারো ঘৃণা করো। আমাদের এমন ইমান, আমরা খারাপ কাজ থেকে মানুষদের দূরে রাখা তো দূরের কথা, নিজেরাও সেই খারাপ কাজে লিপ্ত হই। কথা বলেন ঠিক না? এখন যার যা নিজেকে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কত বড় ইমানদার? আমাদের ইমানের ক্যাটাগরিটা কত পার্সেন্ট ইমান আমাদের আছে, ইমানের মজবুতিটা কতটুকু? এই ইমান নিয়ে যদি কবরে যান, এই ইমান নিয়ে ফেরেশতার মার আপনি কি করতে পারবেন? ট্যাকেল দিতে পারবেন? এই ইমান আপনার জাহান্নামের আগুন কি ট্যাকেল দিতে পারবে? এই ইমান আল্লাহ পাকের শাস্তিকে ট্যাকেল দিতে পারবে? যে ইমান নিয়ে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমান আর মুসলিম হয়ে যখন কবরে যাবেন, আপনার এই ঈমান, আপনার এই মুসলমানিত্ব আল্লাহ পাকের কবরের শাস্তি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য দাওয়াতি কাজের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, পন্থা হচ্ছে অন্যায় কাজ দেখলেই অন্যায় কাজ থেকে দূরে রাখা।